আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ মুখে মধুর হাসি ভাই, আসলে ভাই মুখে মধুর হাসি সব মানুষের মনে হাসি। কারণ বাংলাদেশ টিম টেস্টে যে পারফরম্যান্সটা করতেছে, এতে ভাই আমরা ফ্যান যারা আছি সবাই ভাই অনেক খুশি। আজকে জানেন আমাদের ক্যাপ্টেন, টেস্ট ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত উনি সেঞ্চুরি করছে। লিটন কুমার দাস উনি হাফ সেঞ্চুরি করছে। তবে লিটন কুমার দাসের জন্য একটু আক্ষেপ আছে যে আসলে চাইলে লিটন কুমার দাস সেঞ্চুরিটা করতে পারত। এবং তারপরেও ভাই দেশের দিন শেষে আক্ষেপ নেই কেন জানেন? আমরা খুব ভালো পজিশনে আছি। ৩০১ রানের লিড নিছে আজকে বাংলাদেশ। আহ আয়ারল্যান্ড আবার ব্যাট শুরু করছিল। কিন্তু বেশি তো যাইতে পারে। আয়ারল্যান্ডের অলরেডি ৩ টা উইকেট চলে গেছে। অতএব টেনশনের কোনো কারণ নাই। আ আরো এখনো ২ টা দিন সময় আছে। ৪র্থ দিন এবং ৫ম দিন। আশা করি ভাই বাংলাদেশ এই টেস্ট খুব আরামসে জিতে যাবে। আপনাদের কি মনে হয়? আরামসে জিতবে? আমার কিন্তু ভাই পূর্ণ বিশ্বাস বাংলাদেশ এই টেস্ট খুব ইজি ভাবেই জিতে যাবে। বেশি কঠিন কিছু বা শক্তি কোনো প্রতিরোধ কিন্তু আয়ারল্যান্ড করতে পারবে না। তো বাংলাদেশ দলের জন্য ভালোবাসা, শুভকামনা তো ভাই সবসময় জানাই। আবার অনেকে মন্তব্য করেন যে ভাই বেশি প্রশংসা করলে আবার বাংলাদেশ খারাপ খেলবে। তো ভাই আবার বেশি প্রশংসা করতেও ভাই একটু ভয় লাগে। ঠিক আছে? তো ভাই বেশি প্রশংসা করব না। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ ভালো খেলছে। বলতে পারেন যে ভাই কোয়ালিটি বোলার নাই তো এইজন্য খুব ভালো খেলতেছে। এটাও সত্য অবশ্য। কোয়ালিটি বোলার থাকলে বাংলাদেশ মানে আবার কোয়ালিটি বোলারের এগেইনস্ট এ বাংলাদেশ আবার এত ভালো খেলতে পারে না। তো যাই হোক সব মিলিয়ে ভাই কোয়ালিটি বোলার বা খারাপ বোলার ওটা ম্যাটার না। দিন শেষে ভাই আমরা চাই রেজাল্ট। দিন শেষে আমরা চাই কি ভাই? রেজাল্ট। রেজাল্ট যদি ভালো হয় তাহলে ভাই সবই ভালো। ওই ভালো খারাপ পারফরম্যান্স কিন্তু ওটা কিন্তু আর মানুষ এত বিচার বিশ্লেষণ কিন্তু করে না। দিন শেষে আমরা চাই কি ভাই জানেন? বাংলাদেশ ম্যাচ জিততে। এটাই ভাই আমরা দেখতে চাই। আর আরেকটা ছবি নিয়ে বা আরেকটা ভিডিও নিয়ে কথা না বললেই নয়। সেটা হচ্ছে আজকে দেখেন আমি গত ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশের ৩ টা ফরম্যাটের ক্যাপ্টেন, ওডিআই ক্যাপ্টেন, টি-টোয়েন্টি ক্যাপ্টেন এবং টেস্ট ক্যাপ্টেন। মানে ৩ ক্যাপ্টেনই এই সেরা 11 এ আছে। ৩ ক্যাপ্টেনই টেস্ট খেলতেছে। ভাই ৩ ক্যাপ্টেন যদি ভাই আমাদের সেরা 11 এ খেলে, তাহলে আমাদের পারফরম্যান্স ভাই খারাপ হবে কেমনে? অবশ্যই ভাই ভালো হবে। ৩ ফরম্যাটের ৩ ক্যাপ্টেনই টেস্ট ম্যাচ খেলতেছে। অতএব ভালো তো ভাই হওয়ারই কথা, হতেই হবে ভাই। ভালো না হয়ে ভাই কোনো উপায় নেই। এবং আমাদের সিনিয়র ক্রিকেটার আছেন মুশফিকুর রহিম, মমিনুল হক। অতএব ভাই খারাপ করার কোনো অপশন নাই। ভালো তো ভাই আমাদের খেলতেই হবে। আর যদিও আজকে মুশফিকুর রহিম ভাই বড় কোনো ইনিংস খেলতে পারে নাই। অতি তাড়াতাড়ি আউট হয়ে গেছে। আহ আজকে উনার ৯৯ তম ম্যাচ ছিল টেস্টের। ১০০ তম টেস্ট ম্যাচ সামনে আমাদের মিরপুরে যে আছে, ভেন্যু আছে। ওই মিরপুরে ভেন্যুতে মুশফিকুর রহিম ভাইয়ের ১০০ তম ম্যাচ অনুষ্ঠিত হবে। ১০০ তম যে ম্যাচ আছে মুশফিকুর রহিম ভাইয়ের, ওই দিনে উনি ভালো একটা ইনিংস খেলবেন। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। এবং তারপর আরেকটা বিষয় মানে অনেকে অনেকভাবে বলতেছেন যে আ মুশফিকুর রহিম ভাই কি ১০০ তম টেস্ট খেলার পরে উনি কি অবসর নিয়ে নিবেন কিনা? অনেকে এরকম বলতেছেন বা মেসেজও দিচ্ছেন আমাকে যে, "ভাই মুশফিকুর রহিম ভাই কি অবসর নিয়ে নেবে ১০০ তম টেস্ট খেলার পরে?" ভাই এটা আসলে মুশফিকুর রহিম ভাইয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে শুধু আমি এখানে ছোট্ট একটা কথা বলব। যে দেখেন মুশফিকুর রহিম ভাইয়ের মতো টেকনিক্যালি সলিড একজন ব্যাটসম্যান মিডল অর্ডারে বাংলাদেশে আরে একটাও নেই। একমাত্র মুশফিকুর রহিম ভাইই আছে। যেহেতু আপনারা জানেন সাকিব আল হাসান টিমের সাথে নাই। অতএব এখানে সিনিয়র ক্রিকেটার শুধু মুশফিকুর রহিম ভাইই আছে। টেকনিক্যালি সলিড একজন ব্যাটসম্যান মিডল অর্ডারে আ আর কেউ নাই। তবে আমি মনে করি যে মুশফিকুর রহিম ভাই আরো কমপক্ষে আরো ১০ থেকে ২০ টা টেস্ট ম্যাচ খেলার পরে তার বিদায় নেওয়া উচিত। আ বাংলাদেশের এরকম একজন প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান ততদিনে একজন তৈরি করা উচিত। আর যতদিন না তৈরি না হচ্ছে ততদিন আপনার মুশফিকুর রহিম ভাইয়ের বিদায় নিলে ভাই চলবে না। মুশফিকুর রহিম ভাই ততদিন আমার মনে হয় যে খেলা উচিত। আরো ১০-২০ টা টেস্ট মিনিমাম উনার খেলা উচিত। হ্যাঁ? ততদিনে আমাদের একজন মিডল অর্ডার ব্যাটসম্যান তৈরি হবে। তারপরে ভাই উনার বিদায় নেওয়া উচিত। তাই এখনই বিদায় নেওয়া ভাই আমি আসলে সাপোর্ট করি না। মুশফিকুর রহিম ভাই আরো খেলুক। আমি মনে করি ১০০ তম টেস্ট খেলার পরে যে মুশফিকুর রহিম ভাই বিদায় নেওয়া অনেকে ভাই বলতেছেন। আমি মনে করি ভাই এটা ভুল সিদ্ধান্ত হবে। মুশফিকুর রহিম ভাই আরো কিছুদিন খেলুক আমরা চাই।
যেহেতু আপনারা জানেন মুশফিকুর রহিম ভাই টি-20 ফরম্যাট, ওডিআই ফরম্যাট থেকে অলরেডি বিদায় নিয়ে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে। টেস্ট ম্যাচটাই উনি খেলেন। আমি মনে করি যে আরো ১০-২০ টা কমপক্ষে টেস্ট উনার খেলা উচিত। তারপরে ভাই বিদায় নেওয়ার চিন্তা ভাবনা উনার করা উচিত। তো আসলে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে আপনারা দেখেছেন কিনা জানি না। আজকে সুন্দর একটা ফ্রেমে একজন জানি না এটা কোন সাংবাদিক ভাই ভিডিওটা করছে। লিটন দাস একপাশে নাজমুল হোসেন শান্ত এবং অন্য পাশে মেহেদী হাসান মিরাজ। মানে ২ জনের কাঁধে হাত দিয়ে ৩ জন খুব মানে হাস্যোজ্জ্বল একটা চিত্র ভাই আসলে দেখলাম। মানে দেখে ভাই আসলে আমাদের খুবই ভালো লাগলো যে আমাদের ৩ ক্যাপ্টেন, ৩ ফরম্যাটের ৩ ই ক্যাপ্টেন, ৩ ফরম্যাটের ৩ ক্যাপ্টেন একসাথে হাসাহাসি করে খেলার মাঠে মানে কি বলে ভাই? মানে ৩ জন ক্যাপ্টেন যদি এরকম ৩ জনের ভিতরে কত সুসম্পর্ক, কত মানে ভাইয়ের ভিতরে যেরকম একটা বন্ধন থাকে, বন্ধুর ভিতরে যে বন্ধনটা থাকে, টিমমেট হিসাবে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। এই ৩ জনের ভিতর টিমমেট হিসেবে অ্যাজ এ গুড রিলেশন বা ছোট ভাই, বড় ভাই বলতে পারেন আপনারা জানেন। আ শান্ত এবং মিরাজ দুজনই খুব ক্লোজ ফ্রেন্ড এবং তাদের থেকে একটু সিনিয়র হচ্ছে লিটন কুমার দাস। তো ওই হিসাবে বলতে পারি যে ৩ ক্যাপ্টেনের ভিতরে যে সম্পর্ক যে ফ্রেমটা আমরা দেখলাম ভিডিওতে, খুবই ভাই ভালো লাগছে ভাই। আমরা ভাই এইটাই চাই যে ওই যে একটা কথা আছে না অনেকে মন্তব্য করছেন যে ওডিআই ক্যাপ্টেন্সি শান্তর কাছ থেকে নিয়ে মিরাজকে দিছে। এইটা তাদের দুজনের ভিতরে সম্পর্ক কি ঠিক থাকবে? আমি মনে করি ভাই সম্পর্ক আলহামদুলিল্লাহ ঠিকই আছে। আমি মনে করি ভাই ঠিক আছে। এইটা কন্টিনিউ করুক। টেস্টে যেহেতু ক্যাপ্টেন শান্ত তাকে সহযোগিতা করবেন কে? লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। ঠিক তেমনি ওডিআই ফরম্যাটে ক্যাপ্টেন কে? মেহেদী হাসান মিরাজ। তো সেখানটায় কে সহযোগিতা করবেন? অবশ্যই লিটন কুমার দাস এবং নাজমুল হোসেন শান্ত। আর টি-20 ফরম্যাটে আপনারা জানেন মেহেদী হাসান মিরাজ এবং শান্ত যেহেতু খেলেন না, অবশ্যই লিটন কুমার দাস ওখানে একাই নেতৃত্ব দেন এবং উনাকে আসলে সহযোগিতা করার জন্য আ শান্ত এবং মিরাজ উনি পান না। তো যাই হোক টেস্টে এবং ওডিআই ফরম্যাটে যেহেতু ৩ জনই একসাথে খেলার যেহেতু সৌভাগ্য আছে। আমি মনে করি যে ৩ জন খুব ভালোভাবে আমাদের বাংলাদেশ টিমটাকে এগিয়ে নিয়ে যাক। আমাদের এখন বলতে পারেন যে এই ৩ জন সিনিয়র আছে। মুশফিকুর রহিম ভাই যদিও তাদের থেকে মোস্ট সিনিয়র পারসন। আহ তবে এই ৩ জন সিনিয়র এখন যেহেতু আছে ১৮ বছর, ১০ বছর প্রায় ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতেছেন। অবশ্যই আমি মনে করি প্রতিটা ম্যাচে তাদের এই ৩ জনকে আসলে দায়িত্ব নিতে হবে। যেমনটা আপনারা অতীতে দেখেছেন যে আ তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তারপরে আপনার সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা এই পঞ্চপান্ডব ৫ জন যখন খেলছে, তখন এই ৫ জন কিন্তু দায়িত্বশীল খেলা খেলছে। ব্যাটিং এর ক্ষেত্রে ব্যাটিং, বোলিং এর ক্ষেত্রে বোলিং। তবে আমরা চাই যে এখন যেহেতু পঞ্চপান্ডবের আমাদের নাই ওডিআই এবং টি-20 তে শুধু টেস্টে শুধু মুশফিকুর রহিম ভাই আছে। তো ৩ জন যে সিনিয়র আছেন, মুশফিকুর রহিম ভাইয়ের পরে যে সিনিয়র যারা আছেন মুশফিকুর রহিম ভাই, তারপরে আছে মুমিনুল হক, সৌরভ, এরপরে আছে নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিরাজ। অতএব এই ৩ জনকে আসলে এখন দায়িত্ব নিতে হবে। দায়িত্বশীল ক্রিকেট খেলাটা খেলতে হবে। তাহলে মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের রেজাল্ট ভালো হবে। আর বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করুক। দোয়া এবং ভালোবাসা রইলো। আর এটাও প্রত্যাশা করি আগামীকালকে যেন ভাই টেস্ট ম্যাচের রেজাল্টটা যেন চলে আসে। তাহলে আমরা ফ্যান যারা আছি আমরা অনেক খুশি হব। যে ৫ দিনের টেস্ট ৪ দিনের রেজাল্ট চলে আসলো। বাংলাদেশ জিতছে। আমরা যেন সুন্দর একটা সেলিব্রেশন করতে পারি। আ বাংলাদেশ টিমের জন্য বাংলাদেশ জয়লাভ করার পরে। তো সবাই ভালো থাকবেন। বিডিকে রাডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।